This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আর এই মুহূর্তে সরাসরি চাকরিহারাদের খবর আপনাদেরকে দেব, তার কারণ নবান্ন নয়, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিবপুরে হাওড়া পুলিশ লাইনে বৈঠক রাজ্য প্রশাসনের। আমরা দেখলাম আজকে তারা বিক্ষোভ করলেন, আন্দোলন করলেন এবং তাদেরকে আটকালো পুলিশ। রীতিমতো ব্যারিকেড করে তাদেরকে আটকানো হয় এবং লৌহ কপাট তৈরি করা হয় এবং তারপর তারা সিদ্ধান্ত নেন যে তারা একেবারে রাস্তায় বসে পড়বেন। মল্লিক ফটকের সামনে তারা রাস্তায় বসে পড়েন, অবস্থান বিক্ষোভ করেন এবং তারপর দেখা গেল যে তাদের একটা প্রতিনিধি দল যাবে নবান্নতে, কিন্তু না, নবান্নতে নয়, তাদের বৈঠক হলো শিবপুরে হাওড়া পুলিশ লাইনে। ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে এবং বৈঠক থেকে কি বেরোলো, বৈঠকে কি হলো আজ সবটাই জানবো। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দীক্ষা। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দেখো বৈঠকে কি হলো এখনো পর্যন্ত সে খবর কিন্তু এখন আমরা পাইনি, তার কারণ মুখ্য সচিব এবং ডিজিপি অলরেডি বেরিয়ে গিয়েছেন। মুখ্য সচিব বেরিয়েছেন কারণ আজকে 4:30 থেকে ক্যাবিনেট ও মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তার আগে যখন আমরা দেখলাম যে হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযান করবেন বলে যারা জড়ো হয়েছিলেন, সকাল থেকেই কিন্তু নবান্নের চারদিকে যে সমস্ত রাস্তা রয়েছে ছোট বড় সব রাস্তায় কিন্তু ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছিল যাতে চাকরিহারারা কোনো মতেই নবান্ন পৌঁছতে না পারেন। শেষকালে যখন তারা মল্লিক ফটক পৌঁছলেন, সেই মল্লিক ফটকে তাদের পুলিশের সাথে একটা তর্কাতর্কি হলো, ধস্তাধস্তি হলো। তখন তারা বললেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। পরবর্তী ক্ষেত্রে মুখ্য সচিবের কথা বলেন এবং সেই মতন মুখ্য সচিব বা প্রশাসনের একটি মাধ্যমে ইঙ্গিত আসে আমাদের কাছে যে প্রশাসন অর্থাৎ মুখ্য সচিব বৈঠকে বসবেন, কিন্তু কতজনের সঙ্গে বা কি সেটা স্থির হয়নি, সেটা ডিজিপি ঠিক করছেন। কিন্তু তার 3:30 আমরা দেখলাম মুখ্য সচিব, ডিজিপি রাজীব কুমার এবং হাওড়া পুলিশ কমিশনারের 3 জনই নবান্ন থেকে বেরিয়ে গেলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল হাওড়া পুলিশ লাইন, যেটাকে শিবপুর পুলিশ লাইন বলা হলো, সেখানে মুখ্য সচিব এবং ডিজি এখানে এসেছেন এবং 18 জনকে নিয়ে তিনি বৈঠক করলেন। 4:10 নাগাদ বেরিয়ে গেলেন। কিন্তু বৈঠক ফলপ্রসূ হলো কি হলো না সেটা এখনো পর্যন্ত প্রশাসন যেন জানায়নি। তেমনই আমাদের চাকরিহারা যারা ভেতরে রয়েছেন তারাও এখনো না বেরোনোর জন্য আমরা কিছু বুঝতেই পারছি না, কারণ তাদের বেশিরভাগই মোবাইল আমরা বন্ধ পাচ্ছি। তাদের আজকে দাবি যেটা ছিল যে তারা যোগ্য অযোগ্য যে বিচারের ভিত্তিতে তাদেরকে আলাদা করেছে শীর্ষ আদালত, অর্থাৎ অযোগ্যদের যেভাবে আলাদা করা হয়েছে যোগ্যদেরও সেই যেভাবে আলাদা করা হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু মিরাজ যে অর্থাৎ ওয়েমানের যে মিরাজ সেটা প্রকাশ করতে হবে, তাহলেই তো স্পষ্ট হয়ে যাবে তারা যোগ্য চাকরি প্রার্থী। অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্যর একটা তালিকা বিচ্ছেদ করে ফেলেছেন, অর্থাৎ ভেদাভেদটা হয়ে গেছে। তাহলে তাদের কেন আবার পরীক্ষায় বসতে হবে? তাদের রিভিউ পিটিশনে এটাই আবেদন করা হোক, এটা তাদের মূল দাবি ছিল এবং তারা সেটাই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। আমরা জানি মুখ্য সচিব বৈঠক করেছেন এবং মুখ্যমন্ত্রীকেও সেটা তিনি জানাবেন। এরপরে মুখ্যমন্ত্রী আইনি পরামর্শ কি নেবেন সেটাই দেখার বিষয়, কিন্তু ফলপ্রসূ হলো কি হলো না সেটা যতক্ষণ না চাকরি প্রার্থী নজর রাখো দীক্ষা, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। দীক্ষার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং দীক্ষা আমাদের যেমনটা জানালেন যে এই বৈঠকে যে ফলপ্রসূ হলো কিনা বা কি হলো সেটা আপনাদেরকে জানাবো। তবে তার আগে আরো একবার দেখাচ্ছি চাকরিহারাদের সঙ্গে আজকে পুলিশের যখন বচসা হয়, ধস্তাধস্তি এবং এই নবান্ন অভিযানে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আজ হাওড়ার মল্লিক ফটকে পুলিশের লৌহ কপাটে আটকায় পুলিশ মিছিল এবং পুলিশের সঙ্গে চাকরিহারাদের বচসা ধস্তাধস্তি বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারারা। এদের গদি টপ করে পড়ে যাবে, এদের গদি টপ করে পড়ে যাবে, বুঝতে পেরেছেন? সেই ভয়ে সব করছে, কিচ্ছু করার নাই। মমতা বন্দ্যোপাধ্যায় 14 জুলাই 14 তলা আমরা আসছি, উল্কার মতো আসছি, উল্কার ঢেউয়ের মতো আসবো আমরা। আপনি ভালো চান তো যোগ্য শিক্ষাকর্মীদের সাথে আলোচনায় বসুন, আপনার রেহাই। আমরা আমাদের অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা নবান্ন পর্যন্ত ছাড়ছি না। আমরা ব্যারিকেড ভাঙবো, ভেঙে আমরা যাব, কিন্তু আমাদের আজকে জবাবদিহি করতেই হবে ওদেরকে। কেন অযোগ্যদের জন্য আজকে আমাদের এখানে রাস্তায় পড়তে হয়েছে? আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আজকে দরকার হলে ব্যারিকেড ভাঙবো, তাও আমরা 14 তলা পৌঁছাবো। ঠিক এভাবেই 14 তলায় তারা পৌঁছতে চান এবং নবান্ন অভিযান করেন আর চাকরিহারারা এবং তারা অবস্থান বিক্ষোভ করেন। লৌহ কপাট দিয়ে তাদেরকে আটকানো হয় এবং এরপর আমরা দেখলাম বৈঠক হলো চাকরিহারাদের সঙ্গে, বৈঠক হলো চাকরিহারা শিক্ষকদের সঙ্গে, বৈঠক হলো শিবপুর হাওড়া পুলিশ লাইনে।
আমরা যাচ্ছি সকলে মিলে। আমরা দেখুন, আমরা কোনো দ্বিমত নয়, শুধুমাত্র চাকরিহারারা যাতে যাই সেই জন্যই সবাই মিলে বলেছিল। আমরা সকলে মিলে শুধুমাত্র চাকরিহারারাই ওখানে আলোচনায় যাচ্ছি। রাজ্যের শিক্ষক শিক্ষিকারা একেবারে পথে এসে বসেছেন, তারা চাকরিহারা, চাকরি চান তারা। বিরোধীরা তারা সরব, একের পর এক প্রতিক্রিয়া রয়েছে। এই রাম বাম বিজেপি এবং সিপিএম এর যারা সকলের চাকরি খেতে হবে, তারাই আবার বলছেন রিলিফ দেওয়াও যাবে না। ফলে বিরোধীদের একটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে এদের যন্ত্রণাটাকে প্ররোচনা দিয়ে, যন্ত্রণার মধ্যে রেখে, জটটাকে পাকিয়ে দিয়ে এদেরকে সরকার বিরোধী মিটিং মিছিলে ব্যবহার করা। সেই খেলাটা এরা চলছে। আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। খুন হবে, পুলিশ চুপ করে থাকবে। ধর্ষণ হবে, পুলিশ চুপ করে থাকবে। লুট হবে, ভোট, পুলিশ চুপ করে থাকবে। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন, তখন পুলিশের বাহাদুরি। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তল্লাশি চলছে? তারা কি দেশদ্রোহী? তারা কি সন্ত্রাসবাদী? পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে। এই পুলিশ রাজ, তৃণমূল এবং পুলিশ রাজ, এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না। কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। রাজ্য সরকারের যে অবস্থান, সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়।